আসসালামু আলাইকুম। আজ আমি আলোচনা করতে যাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত ছোট গল্প দুরাশা। দুরাশা গল্পের কিছু প্রধান চরিত্র রয়েছে, যেমন কথক, রুদনরতা গৈরিক বসনা নারী, যার নাম মেহেরুন্নেসা বা নুরুউন্নিসা। অন্য আরেকটি প্রধান চরিত্র হল কেশরলাল। এই এই গল্পে কিছু অপ্রধান চরিত্র রয়েছে, যেমন গোলাম কাদের আলী খাঁ, তিনি মেহেরুন্নেসার পিতা; দেওকীনন্দ, তিনি কেশরলালের ভৃত্য; শিবানন্দ স্বামী, যিনি মেহেরুন্নেসাকে সংস্কৃত শাস্ত্র অধ্যয়ন করিয়েছেন। দুরাশা গল্পের মূল কাহিনী সংক্ষেপে আলোচনা করা হলো। গল্পকথক দার্জিলিং বেড়াতে গিয়ে দেখে 10 দিক মেঘাচ্ছন্ন। এই অবস্থায় তার বাহিরে বের হতে ইচ্ছে হয় না, আবার ঘরের ভিতরে থাকতেও একটা অনিচ্ছা জন্মে। হোটেলে প্রাতঃকালে আহার শেষ করে পায়ে মোটা বুট ও আপাদমস্তক ম্যাকিন্টশ পরে বাইরে বেড়াতে বের হলেন। জনশূন্য দার্জিলিংয়ের ক্যালকাটা রোডে তখন টিপটিপ বৃষ্টি পড়ছে। গল্পকার প্রকৃতির বর্ণনা এমনভাবে দিয়েছেন যে বিধাতা হিমালয় পর্বত শুদ্ধ সমস্ত বিশ্বচিত্র রাবার দিয়া ঘষিয়া ঘষিয়া মুছিয়া ফেলিবার উপক্রম করিয়াছে। এমন সময় রমণী কণ্ঠে সকরুণ রুদন গুঞ্জন ধ্বনি শুনতে পায়। কথক তাকে তুচ্ছ মনে না করে কাছে গিয়ে দেখেন গৈরিক বসনাবৃত্তা নারী। তার মস্তকে স্বর্ণকপিশ জটাবার চূড়া আকারে আবদ্ধ, অর্থাৎ নারীটি সন্ন্যাসীদের মতো বেশ ধারণ করেছিল। নারীটি বসেছিল। গল্পকথক যে পথ দিয়ে হাঁটছিলেন সেই পথের এক প্রান্তে শিলাখণ্ডের উপর। কথককে ডান হাতের আঙ্গুল দিয়ে ইশারা করে বসার জন্য, তাই কথক তার পাশে বসেছে। প্রথমে নারীটি কথককে বাবুজি বলে ডাকে। কথক নারীকে সদয় হিন্দিতে প্রশ্ন করে, কেননা কথক তেমন ভালো হিন্দি পারতেন না। দারোয়ান ও বেহারাদের আদেশ করার জন্য সে যতটুকু হিন্দি শিখার অতটুকুই সে পারে। কথক নারীটির কাছে নিজেকে নববিকশিত বাঙালি সাহেব বলেছেন। গৈরিক বসনা নারীটি কথককে তার জীবনের কিছু গল্প বলতে বসেছে। নারীটির পরিচয় বদ্রায়নের নবাব গোলাম কাদের খাঁর পুত্রী। নাম নুরুন্নিসা বা মেহেরুন্নিসা বা নূর-উল-মুলক। বয়স ১৬ অর্থাৎ ১৬। দিল্লির সম্রাট বংশের কন্যা। বিবাহের প্রস্তাব আসে লখনৌয়ের নবাবের সঙ্গে। গোলাম কাদের খাঁয়ের কেল্লা ছিল যমুনা নদীর ধারে। ফৌজের অধিনায়ক ছিল হিন্দু ব্রাহ্মণ কেশরলাল। কেশরলাল ছিল অত্যন্ত পূজাবাৎসল একজন লোক। কেশরলাল প্রতিদিন ভক্তি ভরে পূজার্চনা করত। সে যমুনার জলে আবক্ষ নিমগ্ন হয়ে প্রদক্ষিণ করে সূর্যের উদ্দেশ্যে অঞ্জলি প্রদান করত। এই ভক্তি দেখে নিসা তার প্রতি আলাদা একটি ভালো লাগা কাজ করতে থাকে। কেশরলাল ভৈররাগের ভজন গান করত এবং নারীটি তা দেখত অন্তঃপুরের গবাক্ষ থেকে। কেশরলাল গোপনে বিদ্রোহ করতে চাইল, কিন্তু গোপনে বিদ্রোহের খবর পাচার করে দেয় নবাব গোলাম কাদের খাঁ। এই বিদ্রোহ দমন করতে আসে জিলার কমিশনার সাহেব এবং সঙ্গে আসে লালকুর্তি গোরা। যুদ্ধে কেশরলালের পরাজয় ঘটে। সে খুব ভয়ানকভাবে আহত হয়। বেগম কন্যা অন্তঃপুর ছেড়ে বেরিয়ে আসে ভ্রাতার পোশাক পরে কোনো এক শুক্লপক্ষ সন্ধ্যায়। কেশরলালকে সে খুঁজে পায় রাত্রির দ্বিপ্রহরে যমুনার তীরে আম্রকাননে, এবং তার সঙ্গে ছিল মৃত ভৃত্য দেওকীনন্দন। নুরুন্নিসা কেশরলালকে আহত অবস্থায় ফিরে পেয়ে নিজের আজানুলম্বিত কেশ দিয়ে পদধূলি মুছে দেয়, গাত্রবস্ত্র যমুনার জলে ভিজিয়ে তার মুখে দেয়, বসনপ্রান্ত ভিজিয়ে কপালের চোটে বেঁধে দেয়। এইভাবে সে কেশরলালকে সেবা শুশ্রূষা করে। কেশরলালের বাম চোখ নষ্ট হয়ে যায়। কেশরলালের চেতন ফিরে এলে সে বলে, বেঈমানের কন্যা বিধর্মী! মৃত্যুকালে যবনের জল দিয়া তুই আমার ধর্ম নষ্ট করিলি। এই বলিয়া প্রবল বলে আমার কপোলদেশে দক্ষিণ করতলে আঘাত করিলেন। আমি মূর্ছিতপ্রায় হইয়া চক্ষে অন্ধকার দেখিতে লাগিলাম। সেখান থেকে কেশরলাল পলায়ন করে। পরবর্তীতে কেশরলাল তাতিয়া টুপির দলে মিশে রাজদণ্ড থেকে পালিয়ে নেপালে গিয়ে আশ্রয় নেয়। এদিকে নবাবপুত্রী
কেশরলালকে সব জায়গায় পাগলের মতো খুঁজে বেড়ায় এবং নিজেকে কেশরলালের মতো ব্রাহ্মণ করার জন্য সাধনায় লেগে পড়ে। ৩০ বছর উত্তীর্ণ হলে নবাব কন্যা আচারে ব্যবহারে অন্তরে বাহিরে পুরোপুরি কেশরলালের মতো ব্রাহ্মণ হলেন। নুরুন্নিসা কাশীর শিবানন্দ স্বামীকে পিতৃ সম্বোধন করে যোগিনী বেশে সংস্কৃত শাস্ত্র অধ্যয়ন করেছিলেন। এভাবে সকল জায়গায় সে কেশরলালকে খুঁজতে খুঁজতে অবশেষে ৩৮ বছর পর দার্জিলিংয়ে কেশরলালের সাথে নুরুন্নিসার দেখা হয়। নুরুন্নিসা দেখল বৃদ্ধ কেশরলাল ভুটিয়াপল্লীতে ভুটিয়া স্ত্রী এবং তাহার গর্ভজাত পুত্রপুত্রী লইয়া মলিন অঙ্গে ভুট্টা হইতে শস্য সংগ্রহ করিতেছে। তখন নবাবপুত্রী হতবাক হইয়া বলেন, হায় ব্রাহ্মণ, তুমি তোমার এক অভ্যাসের পরিবর্তে আরেক অভ্যাস লাভ করিয়াছ। আমি আমার এক জীবন এক যৌবনের পরিবর্তে আরেক জীবন আর এক যৌবন কোথায় ফিরিয়া পাইব? এইভাবে নবাবপুত্রী তার প্রেমের ব্যর্থতা এবং নিজের ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করার যে বেদনা তা প্রকাশ করলেন গল্পকথকের কাছে। গল্পের শেষে গৈরিক বসনা নারীটি কথককে সাধনাবশত নমস্কার বাবুজি বলে সম্বোধন করে। এর কিছুক্ষণ পরেই সংশোধন করে বলে, সেলাম বাবু সাহেব। এই বলে গৈরিক বসনা নারীটি পরক্ষণেই হিমাদ্রি শিখরের ধূসর কুজ্জটিকা রাশির মাঝে মেঘের শেষ মুহূর্তে মিলে গেছে। আর এখানেই এই ছোট গল্পের সমাপ্তি ঘটে। এই দুরাশা ছোট গল্প সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, কেশরলালের গল্প পেয়েছে মগজ থেকে। চতুর্মুখের মগজ আছে কিনা জানি না। অনেককাল পূর্বে দার্জিলিং গিয়েছিলাম। সেখানে ছিলেন কুচবিহারের মহারানী সুনীতি দেবী। তিনি আমাকে গল্প বলতে জেদ করতেন।